হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্ন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু গাটু কচু আর বরবটি দিয়ে দারুণ একটা রেসিপি। তো চলো দেখে নাও আমি কীভাবে করব। এখানে আমি আলু এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কচুর কাটি কেটে নিয়েছি, আর বরবটি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব। তো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্না, তোমরা দেখছো স্বপ্না রান্নাঘর। প্রথমে আমি বরবটিটা দিয়ে দিলাম। বরবটিটা একটু হালকা ভেজে নেব। দিয়ে দেবো 1 চিমটে মতো হলুদ। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আলুটা দিয়ে দেবো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো অল্প হলুদ কালারের জন্য। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুটা একটু লাল করে ভেজে নেব। নিরামিষ রান্নাতে সবজিটা একটু কড়া করে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে ফোড়ন দিয়ে দেবো রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা গন্ধ ছাড়বে। তারপর দিয়ে দেবো গাটি কচুগুলো। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভেজে নেব। দিয়ে দেবো অল্প হলুদ। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, দেবো কালারের জন্য লঙ্কার গুঁড়ো, দেবো চেরা কাঁচা লঙ্কা 3টে, দেবো আদা বাটা। এবার ভালোভাবে মশলাটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেব কিছুক্ষণ। তো এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি এখন লো রাখবো, নাহলে মশলাটা সব পুড়ে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার বরবটিটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট আমি রান্নাটা করে নেব। তোমরা যারা নিরামিষ খেতে পছন্দ করো, নিরামিষ দিন এরকম রান্না হলে এ দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখো এখানে আলু আর গাটু কচুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হবে অন্যদিন অন্য ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।